আমরা মানুষ, আমি তো উত্তম, আমি তো ভালো। কতটুকু ভালো? আমি তো মুসলিম, আল্লাহকে ভয় করি বলে মসজিদে আসি শুক্রবারের দিন, বাদ বাকি 6 দিন পাপ। আমি তো উত্তম, আমি আল্লাহর রাস্তায় দান করি, কিন্তু ততটুকু যে বেশি হয়ে গেলে হয়তো আমার ভয় রয়েছে। আমি তো উত্তম, আমি তো ভালো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। কতটুকু যে নিজের ইচ্ছা মতো আমরা নামাজ পড়ি, এতটুকু। আমি তো ভালো, আল্লাহর কাছে ভালো, আমি মুসলিম, রাসূল এবং আল্লাহর কথাকে মেনে নিয়েছি। এরপরেও আমরা ড্রিঙ্কের আড্ডায় যাই, মদের আড্ডায় যাই। আমি তো ভালো, আমি তো মুসলিম, আমি তো নামাজও পড়ি, রমজান মাসে রোজাও রাখি, কোরআন তেলাওয়াত করি, শুক্রবারে একদিন 2 রাকাত এই ফরজ নামাজটা পড়তে যাই। এরপরে আমি লটারির আড্ডায় বসে থাকি। আমি তো উত্তম, আমি তো আল্লাহর কাজ করি। এরপরে আমার কর্ম হচ্ছে মদ খায়, এরপরে আমার কর্ম হচ্ছে জুয়া খেলি, এরপরে আমার কর্ম হচ্ছে লটারি কাটি। আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এরপরে গালিগালাজ করি পাড়া প্রতিবেশীর লোককে। আমি তো মুসলিম, আমার থেকে আর কি ভালো আছে? এরাও এক ধরনের মুসলিম, এরাও এক ধরনের ভালো মানুষ। কতটা ভালো? আমরা তো ভালো বুঝি, রোজা রাখি, ভালো মানুষ বলেই তো রোজা শেষে আবার নামাজ ছেড়ে দিই। আমি তো ভালো। কতটুকু ভালো? পার্থক্য আছে, পার্থক্য রয়েছে। উত্তম আর ভালোর মধ্যে পার্থক্য আজকে কোরআন কারীম থেকে জানি যে আল্লাহর কাছে সব থেকে ভালো, সব থেকে ঝাক্কাসকে, সব থেকে পারফেক্টকে, সব থেকে ভালোর ভালোইকে, সব থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা। আমি নামাজ পড়ি, যদি আল্লাহকে না ভয় করি, আমি ভালো, কিন্তু উত্তম নয়। আমি দান করি, তবে ভয়ে ভয়ে দান করি, আমি ভালো, আমি দানশীল, আমি দাতা, কিন্তু ভয়ে দান করি যে হয়তো এই দান করলে আমি আর পাবো কি পাবো না। ইমাম সাহেবেরা, আলেম ওলামাগণ, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব বলছে, দানের কথা বলছে। আমরা তো দান করি, কিন্তু কতটুকু দান করি নিজেকে ধরে রাখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিমান খাশিয়া রাব্বা, লিমান খাশিয়া রাব্বা, আল্লাহর কাছে উত্তম সেই যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কেমন ভয়? আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, লটারি কাটে, এইরকম ভয়? আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি, এরপরে মদের আড্ডায় যাই, এইরকম ভয়? আমি নামাজ পড়ি, সালাত করি, সালাত কায়েম করি, এরপরেও আমি গালুগুলোজ করি, এইরকম আল্লাহকে ভয়? না, বাস না, ওই রকম নয়। লিমান খাশিয়া রাব্বা, এর আগে অনেক কিছু রয়েছে। আসলে কোরআন কি বলে আমরা দেখি। আল্লাহর কাছে উত্তম সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আয়াতে কারিমা অবতীর্ণ করে উম্মতে মুহাম্মাদকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, কিয়ামত আসা পর্যন্ত যতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, যতগুলো মানুষ নামক প্রাণী আসবে, সমস্ত প্রাণীদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় অবশ্যই যার মধ্যে কোনো সন্দেহ নেই, ইন্নাল্লাযীনা আমানু, যেই সব মানুষগুলো এক আল্লাহকে স্বীকার করে নিয়েছে, পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ ছাড়া কেউ আমাকে সৃষ্টি করতে পারেনি, যারা এইরকম বিশ্বাস করে নিয়েছে, যারা বিশ্বাস করে আমি 24 ঘন্টা 24 হর্স, আমি 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা দিয়েছে, এই 24 ঘন্টার মধ্যে যদি আপনি একটা সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড অক্সিজেন নাও বন্ধ করে দেন, তাহলে আর আপনি পৃথিবীতে থাকবেন না। যারা মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এত বড় সব জিনিস করেছেন, এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন ততটুকু আপনি করতে চলেন, যেই রকম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলেন, এই এমন ঈমান পাক্কা হয়ে গেল, এমন ঈমান শক্ত হয়ে গেল, তার বুকের উপরে 80 মনের পাথর চাপিয়ে দেওয়ার পরেও সে আল্লাহকে ছাড়েনি। এইরকম যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নিয়েছে, পাথর চাপার পরেও সে অত্যন্ত তার উপরে আঘাত করা হয়েছে, এই আঘাতের পরেও সে আল্লাহকে ছেড়ে দেয়নি, একটাই কথা বলেছে, যদিও তার মালিক মারছিল তবুও একটা শব্দের কথা বলতেছিল, আহাদুন, তোমার আমার রব এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ আমাকে এই পাথরে সহ্য করার মতো ক্ষমতা দিয়েছেন, মরুভূমির উত্তপ্ত বালির তাপ আমাকে সহ্য করার ক্ষমতা দিয়েছেন, কারণ এই পাথরের বুকের হয়তো বুকের যে পাথরটা চেপেছে, হয়তো এটা কিছুক্ষণের জন্য, একদিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, হয়তো হতে পারে 7 দিনের জন্য, এরপরে আমি দুনিয়ার মায়া মমতা সমস্ত কিছু ছেড়ে দেবো, কিন্তু কাল কিয়ামতের দিন আমার উপরে যে পাথর চেপে যাবে বুকের উপরে, সেই পাথর আর কেউ নামাবার লোক থাকবে না, হয়তো পৃথিবীতে লোক আছে নামিয়ে দেবে। এই বলে যেরকম তার ঈমানকে পাক্কা করে নিয়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আপনার ঈমান সেই রকম ভাবে পাক্কা হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, এইরকম যারা, যে বান্দারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, ওয়া আমিলুস সলিহাত, এরপরে তুমি সৎ কর্ম করেছো, অন্যায় কর্ম থেকে তুমি বিরত থেকেছো, এইরকম যদি তোমার কর্ম হয়ে যায়, উলাইকা হুম খায়রুল বারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনাদের মধ্যে বলে দিন, ওই সব বান্দারাই হচ্ছে আমার উত্তম বান্দা। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন বিশ্বাস, যে বিশ্বাস থেকে এদিক ওদিক করতে পারে না, যে রকম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বিশ্বাস করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আর মক্কার অনেকেই যেই সব নারীদের কথা, যাদের লজ্জার স্থানে বললেন মেরে তাদেরকে হত্যা করে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান থেকে তাদেরকে একটা সেকেন্ডের জন্য তাদেরকে কেউ সরাতে পারেনি। এইরকম যদি আপনার ঈমান পাক্কা হয়, তাহলে উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর কাছে আপনি উত্তম, ভালো। আচ্ছা, আমাদের ঈমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি পায়ের তলা থেকে চুলের আগা পর্যন্ত, আমরা মসজিদে আছি, আল্লাহকে মানে কোরআনকে বিশ্বাস করি, এরপরেও আমরা আমাদের আড্ডা ছাড়তে পারিনি। আছে পাড়া প্রতিবেশীকে দেখা যায়। শুনুন, আপনি যদি এই দুনিয়াতে মদ খেয়ে
মদ যদি খেয়ে নেন, আপনার মতন আর কেউ চামান নেই। আমরা পৃথিবীর চামড়াকে দেখি, এরা পৃথিবীর প্রাণীগুলো এই চামড়াটাকে পচিয়ে শুকিয়ে জুতা বানিয়ে দেয়। কাল কিয়ামতের দিন নয়, আপনি কবরে যতক্ষণ পৌঁছাননি, যখনই পৌঁছাবেন আপনার ফেরেশতা দিয়ে আপনার চামড়া ছিলে দিবে, জামা থেকে আপনার, আপনি ছুঁতে পাবেন না, ফেরেশতা দিয়ে ছিলে দেবে।